এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এবার মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। ঘরে বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী। 9 ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন সিং। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন এন বীরেন সিং। প্রায় 2 বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা। 1951 থেকে মণিপুরে 11 বার রাষ্ট্রপতি শাসন জারি। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন এন বীরেন সিং। প্রায় 2 বছর ধরেই মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর এবং গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা। 1951 থেকে মণিপুরে 11 বার রাষ্ট্রপতি শাসন জারি। এটা তো অনেকদিন আগেই করা উচিত ছিল। কোনো কারণে নিশ্চয়ই ভারত সরকার এটাকে একটু ডিলে করেছে। বাট মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হলে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফোর্স আছে তারা তাদের কাজটা সুষ্ঠুভাবে করতে পারবে। নাহলে এখন কি হচ্ছে, যেখানে মণিপুরে যাদের দুজনের বিরোধী সংঘর্ষ চলছে, যেটা কুকি আর মেইতেই, এবার যেখানে মেইতেইদের চলছে সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স গিয়ে বাধা কোনো কিছু করতে, তারা বলছে যে ডিফেন্সের ফোর্স বা আর্মি বা আসাম রাইফেল তারা গিয়ে ওদের হয়ে কাজ করছে। আর ঠিক উল্টো আরোপটাই দিচ্ছে উন্নত যেখানে পাহাড়ি এরিয়াতে যদি কুকিদের হয়। তো এইটার থেকে বাঁচবার জন্য এই রাষ্ট্রপতি শাসন দরকার, আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট দরকার। এবং মণিপুরের সঙ্গে তো বর্ডার আছে, মিয়ানমারের বর্ডার আছে এবং আরো অনেক কিছু জড়িত আছে, ড্রাগ নার্কো টেরোরিজম জড়িত আছে এর সাথে। তো এবং চীন দেশের কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট আছে। তার ফলে আমার মনে হয় এটা একটা খুব ভালো পদক্ষেপ এবং এইটাতে এই স্টেটটাকে আবার ভালো করে কন্ট্রোল করা যাবে। আগেও বহু বছর ছিল, মাঝখানে কিছুদিন রাষ্ট্রপতি শাসন ছিল না এবং সেই জন্য এই অবস্থা এখন এসে পৌঁছেছে। মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। ঘরে বাইরে চাপের মুখে পড়ে কয়েকদিন আগেই পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী। 9 ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন সিং। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন এন বীরেন সিং। প্রায় 2 বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকাও। 1951 থেকে মণিপুরে 11 বার রাষ্ট্রপতি শাসন জারি।